أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك بأي صورة ما شاء ركبك وقال رسول الله صلى الله عليه وسلم والله إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম রাত অবধি যারাই বিভিন্ন এলাকা থেকে আসছি কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা শিখা এবং মানার তৌফিক দান করেন। শুধু আপনারা মাদ্রাসাওয়ালাদেরকে দাগ না দিতে পারেন যে দাওয়াত দিছে, হয়তো দাওয়াত দেয়ই নাই, শুধু নাম দিয়া দিছে। এই জন্য আপনাদের এখানে আসা যে মাদ্রাসার উপরে যেন দাগ না আসে, না হলে আমি আল্লাহ প্রথম আকাশে আছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলেই প্রথম আকাশে চলে আসে না। সময় আমাকে অনুমতি দিতেছিল না, স্বাস্থ্য আমাকে অনুমতি দিতেছিল। আমি কালকেও যশোর ছিলাম, সকালবেলা যশোর থেকে রওনা হয়েছি। বিকালে মাগরিবের সময় এসে সিলেটে পড়ছি। এখানে কিভাবে আসছি আর কি মন নিয়ে আসছি এটা আমি জানি, কিন্তু আসতে বাধ্য হয়েছি এটা যে মাদ্রাসার উপরে যেন কেউ দাগ না দিতে পারে। কেননা বক্তাদের নামের লিস্টটি দেখলে মনে হয় সবাইকে যদি 1 ঘন্টা আধা ঘন্টা করেও সময় দিতে হয় তাহলে মনে হয় সারা রাত্র শেষ হয়ে যাওয়ার কথা। এই জন্যই যাতে দাগ না আসে এই জন্যই আমি এখানে আসছি, নাহলে আমরা ঢাকা শহরে থাকি, মৌলানা প্রোগ্রাম নিয়ে নিছেন, এই অবস্থার ভিতরে আসার কোনো সুযোগ ছিল না। যাই হোক, যারা আছেন তাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ। আপনারা রাত্র 2টার উপরে আসতে চলছে, এখনো বসে আছেন আপনারা। যদিও এই সময়টা এখানে বসার ছিল না, এই সময়টা ছিল হয়তো ঘুমানোর জন্য। এশার নামাজ পড়া যদি ঘুমায় যেতেন আর ফজরের নামাজ যদি বাজামাত পড়া হতো তাহলে কিন্তু ওয়াজ শোনা ছাড়াও সারা রাত্র ইবাদতের সওয়াব পাওয়া যেত, এতে কোনো সন্দেহ নেই। আর যদি এশারের নামাজ হয়তো আপনাদের এখানে 7:15 বা 7:30, 9টার সময় যদি আপনি ঘুমায় যেতেন, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 5 ঘন্টা ঘুম এতক্ষণে হয়ে যেত। কি বলেন, আমার কথা বোঝেন? 5 ঘন্টা ঘুমাও যদি উঠে তাহাজ্জুদে বসে যেতেন তাহলে বিরাট বড় একটা সওয়াব আপনি অর্জন করে ফেলতে পারতেন। কেননা ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা।
এটার দ্বারা বিরাট বড় একটা নৈকট্য অর্জিত হইত। আর আমি সুর দেওয়ার বক্তব্য না যে আমার কাছে খুব সুর আছে, কিন্তু আমার কথা এরকম কাটা কাটাই বিদায়। এই সময়টা হয়তো ঘুমানের ছিল না হয় এই সময়টা আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার ছিল, নিবিড় এক সম্পর্ক গড়ার ছিল। এই সময়টা এখানে বসে থাকার ছিল না। কিন্তু আপনারা যখন বসেই আছেন, আল্লাহর কাছে দোয়া করি এই ঠান্ডার ভিতরে বসে থাকার মাধ্যমেই যেন আল্লাহ ওই সওয়াব গুলো আপনাদেরকে পাওয়ায় দেন। যাই হোক, কথা খুব অল্প সময় হবে, লম্বা হবে না, কেন আমার কাছে এতটুকু এনার্জি নাই। আমার জীবনে মনে হয় এটা প্রথম যে আমি 2টা বাজে কোনো স্টেজে বসছি। এটাই আমার জীবনের প্রথম। আজ পর্যন্ত আমি কোনোদিন 2টা বাজে ওয়াজ করি নাই। আর আমি তাবলীগ আলা লোক, তো 11টার পরে ওয়াজ করার স্বভাবও আমার নাই। কারণ 11টার পরে এমনি মাথা নষ্ট হয়ে যায়, সবকিছু অফ হয়ে যায়। তাবলীগে 11টার পরে কোনো বয়ান নাই। কিন্তু অল্প কথা আপনাদের সামনে বলবো। আপনারা আমি যেখানেই বাস করি না কেন, আপনারা হয়তো বাংলাদেশের সীমান্তের একবারে পাড়ে বাস করেন। 2 কদম দিলেই বাংলাদেশের সীমান্ত শেষ। একদিক দিয়া ভুটান, একদিক দিয়া এই ভারত। ভুটানও আপনাদের এখান থেকে বেশি দূর না, ঠিক না? সত্য তো? দুনিয়ার যেখানেই বাস করেন, যেরকমই খাওয়া দাওয়া আপনাদের হোক, কি খান এটা আপনারাই জানেন, কারণ আমি তো প্রথম আসছি। কি পড়েন আপনারাই জানেন। আপনাদের পড়া যেরকমই হোক, কাপড় চোপড় যেরকমই হোক, খাওয়া দাওয়া যেরকমই হোক, বাংলাদেশের শেষ সীমান্তে আপনারা বাস করেন। যেখানেই বাস করি তাতে কিছু আসে যায় না। আল্লাহকে যদি রাজি করা যেতে পারে, তাহলে এই 60-70 বছরের জীবনটা এর বেশি না ঢাকা আলারা পায়, না আপনারা পাবেন। রাজধানীতে বাস করে বিদায় যে ওরা বয়সটা অনেক বেশি পায় তা না। গুলশান বনানীর নাম মনে হয় শুনছেন, মিন্টু রোডের নামও শুনছেন, যেখানে মন্ত্রী পাড়া, এরাও বয়স বেশি পায় না। দুনিয়ার কেউ 60-70-এর বেশি পাবে না। চাই দুনিয়ার যেখানেই বাস করো। আপনারা তো তাও একটা জমিনে বাস করেন। দুনিয়ার বহু দেশ আমি দেখছি যার চতুর্দিকে পাহাড়, সমুদ্র আর সমুদ্র, ছোট্ট একটা দেশ। যেখানেই মানুষ বাস করুক, খাওয়া দাওয়া যেমনই হোক, পোশাক পরিচ্ছদ যেমনই হোক, পরিবেশ যেমনই হোক, কথাবার্তা যেমনই হোক, আল্লাহ খোদার কসম এগুলা দেখে না। আল্লাহ দেখে আল্লাহকে কে পাইল, কে আল্লাহকে রাজি করল, কে আল্লাহকে খুশি করল। অনেক সময় আপনাদের রাত্র আতঙ্কেও কাটে, জানি আমি, কাটে না? কি বলেন? কথাটা সত্য তো? আতঙ্কও কাটে, কাটতে পারে, তাতে কিছু আসে যায় না। যে আল্লাহকে রাজি করা যাবে, গরিব থেকে গরিব হোক। আপনারা কৃষি প্রধান এলাকার লোক, সবাই যে বিঘায় বিঘায় জমি আছে এমনও না। কি আছে সবার? কিছু লোকের আছে, কিছু লোক করে, কিছু লোক খাটে, এইভাবেই চলে, ঠিক না? সত্য তো? আবার এইখানে বিশাল বিশাল জমির মালিক যারা আছে, ওনারা এই ওয়াজে আসেও না, হয়তো আসছে চলে গেছে সময় মতো, ঠিক না? এত রাত অবধি বসেও নেই। খোদার কসম, যদি আল্লাহকে রাজি করে যেতে পারি, আপনাদের চেয়ে বড় বাদশা কেউ নেই। যদি উদাহরণ নিতে পারেন তাহলে বলবো, দুনিয়ার মানুষ আল্লাহ রসুলের সাথে উঠতে চায় কিয়ামতের দিন। আমিও ডেলি দোয়া করি, আল্লাহ কিয়ামতের দিন যেন রসুলের সাথে উঠে। এরকম কোন গাউস নাই, কুতুব নাই, ওলি নাই,
আব্দুল কাদের জিলানিও দোয়া করতে করতে গেছে, আল্লাহ কিয়ামতের দিন যেন রসুলের সাথে উঠতে পারি। কিন্তু আল্লাহর রসুল আপনার আমার মতো গরিবদের সাথে কিয়ামতের দিন উঠতে চায়। হাদিসে আছে ওয়াহশুরনা ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ ওই গরিবদের সাথে উঠায় যে তোমাকে রাজি করে আসছে, যে তোমাকে খুশি করে আসছে, যে তোমাকে পায়া আসছে, ওই গরিবের সাথে আমাকে কিয়ামতের দিন উঠায়। কে কে দোয়া করে? কে দোয়া করছেন? আল্লাহ রসুল চিনেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিচ্ছু করতেন, যিনি আল্লাহর মাহবুব, যিনি আল্লাহর মাহবুব, যার ইশারা পাইলে ভাগ্য খুলে যায়, যার ছোঁয়া পাইলে ভাগ্য খুলে যায়, যার ছোঁয়া পাইলে আগুন হারাম হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রসুল খায়া হাত মুছছেন, উনি জীবন বড়ই দস্তরখান কোনোদিন পানি দিয়া দেন নাই, আগুন দিয়া পরিষ্কার করতেন, আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখান ফেরত দিত চকচক করে। ওনাকে জিজ্ঞাসা করছে এই জাদু কই থেকে শিখলা? বলে এটা জাদু না, আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। ওই আল্লাহ রসুল দোয়া করতেন, যাকে আল্লাহ মাহবুব বানিয়েছেন, মাহবুব, যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বানান নাই, ইচ্ছা মতো রূপ গুণ দেন, রূপ গঠন দেন নাই, উনি যেমন চাইছেন এমন দিয়েছেন। মেরাজের কারণ এটাও ছিল যে বন্ধু সবাইকে তো ইচ্ছা মতে গঠন দিলাম, আপনাকে তো ইচ্ছা মতো দিই নাই, আপনি যেমন চাইছেন এমন দিছি, দেখি আপনাকে, কিন্তু একটু কাছে আইসা বসেন, একটু দেখি আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম। এটার জন্য মেরাজ। ওই রসুল যাকে পয়দা না করলে কিচ্ছু করতেন না। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন উনি কে, যার নামটা আপনার নামের সাথে লাগানো। কোথায় দেখছো? বলে প্রথম আরশে দেখছি। বলে তারপরে? বলে যেই ফেরেশতাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে ওদের কপালে লেখা দেখছি, তারপরে জান্নাতের গেটে দেখছি, এখন জান্নাতের প্রত্যেকটা বস্তুর ভিতরে দেখি ওই নামটা লেখা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? তো বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে খাও তোমাকেও পয়দা, তোমারও অস্তিত্ব হইল না। যিনি দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ, যিনি কিয়ামতের মাঠের বাদশাহ, আল্লাহ নিজে বলছেন আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিদা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশাহ আপনি। আল্লাহর রসুল বলছে লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর জানটা আল্লাহর হাতে থাকবে না, আমার হাতে থাকবে। যে না চাওয়া পর্যন্ত আল্লাহ বিচারের জন্য নাইমা আসবেন না। মানুষ গর্বে সমস্ত নবী রসুলদের কাছে যাবে, কেউ সাহস করবে না। সর্বশেষ আল্লাহ রসুলের কাছে আসবে, বলবে আপনি সুপারিশ করেন। উনি সেজদা দিতে দেরি, আল্লাহ চিৎকার দিয়ে বলতে দেরি করবে না, ইরফা রাসাক, আপনি মাথা উঠান, আমি নামতেছি। উনি গরিবদের সাথে উঠতে চাইছেন। বুঝানোর সময়ও আমার কাছে নাই, আর এনার্জিও আমার কাছে নাই। কসম খোদার করে বলতেছি আপনাদেরকে, আমি বড় কষ্টে সিলেটে আসছি। আমি যদি জানতাম আমাকে এরকম দৌড়াইতে হবে, কসম খোদার আমি যশোর থেকে ঢাকা নামছি, ঢাকাই থেকে যেতাম। আমি ওই মানুষ না। যদিও আসার সাথে মৌলানার সাথে আমার দেখা হয়েছে সন্দ্বীপে। মৌলানা বলছে আমার গ্রামে আপনি যাবেন। আমি তো মনে করছি গ্রামটা সুনামগঞ্জের সাথেই হবে, গ্রামটা যে ইন্ডিয়ার সাথে এটা তো আমার জানা ছিল না। আমার যে অবস্থা হয়েছে, আল্লাহ ওনার অবস্থা এরকম করুক, তারপরে উনি বুঝবে। ওনাকে দোয়াই দিতেছি, বদদোয়া দিতেছি না, কারণ বোঝারও দরকার আছে। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যাবে। সাপের বিষ তো কেউ বোঝে না, যারা ধ্বংসন করে সেই বোঝে সাপের বিষ কি। আল্লাহ ওনাকেও বুঝা,
তখন উনি একদিন আমাকে ফোন করে বলবে, মৌলানা আপনার দোয়া কাজে লেগে গেছে। এই জন্য শেষ কথা আপনাদেরকে বলতেছি, কোথায় বাস করেন কসম খোদার আপনার মালিক এটা দেখেন, আপনার আমার মালিক দেখেন। আপনার আমার মালিক দেখে কে আল্লাহকে রাজি করে, কে আল্লাহকে খুশি করে। যদি আল্লাহকে রাজি করা যেতে পারি তো কিয়ামতের দিন রসুল আমাদের সাথে, দুনিয়া রসুলকে চায়, রসুল আমাদেরকে চায়। এই জন্য এই মজমাকে বলবো আজকে, আল্লাহকে রাজি করবেন তো? হ্যাঁ, দিলের থেকে কে কে ওয়াদা করতে পারেন যে আজকের থেকে আল্লাহকে রাজি করবেন? পাক্কা? তাহলে আগেরটা শুনে, দুনিয়ার আধিপত্য কিছু মানুষের হাতে, কিছু শ্রেণীর হাতে, যারা অঢেল সম্পত্তির মালিক তাদের হাতে দুনিয়ার আধিপত্য। আধিপত্য বোঝেন তো? হ্যাঁ, যাদের কাছে অঢেল টাকা, দুনিয়ার আধিপত্য তাদের কাছে। সে বইলেও বেড়ায়, টাকা দিলে বাঘের মুখও হাঁক করা, কাঠের মূর্তিও হাঁক করানো যায়। দুনিয়ার আধিপত্য অনেক মানুষের হাতে। কসম খোদা, আপনাদের মতো মানুষ যদি আল্লাহকে রাজি করতে পারেন, কিয়ামতের আধিপত্য আপনাদের হাতে। কিয়ামতের মাঠের বাহাদুরি আপনার হাতে। ফেরেশতা কিয়ামতের দিন ডাকবে, হিসাব দিতে আসো। তো গরিবরা বলবে, আইয়ু হিসাবিল্লানা। ওই গরিব যে আল্লাহকে রাজি করে গেছে, ওই নারী, ওই পুরুষ, ওই যুবক, ওই বৃদ্ধ যে দুনিয়াতে কিচ্ছু পায় না। আমি জানি আপনাদের অধিকাংশ মানুষেরই 4টা ঈদ গেছে, অনেকে এখানে হবে 4 ঈদে না নিজের নতুন কাপড় হয়েছে না বাচ্চা কাচ্চা হয়েছে। 2020-এ 2টা ঈদ, 21-এ 2টা ঈদ। 2020-এর 2টা ঈদও করোনার ভিতরে গেছে, ঠিক না? আর আমার কথা বোঝেন? আর গত 2টা ঈদও করোনার ভিতরে গেছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, নিজেও নতুন কাপড় হয় নাই, বাচ্চা কাচ্চারও হয় নাই। আছে না এখানে? না নাই। আমি হাত উঠে আপনাকে লজ্জা দিব না, আছে তো, ঠিক না? কিয়ামতের বাহাদুরি আপনার কাছে হবে। এখানে বহুত লোক আছে, নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, ঠিক না? কসম খোদার, আল্লাহকে রাজি করে চলেন। আল্লাহকে যদি রাজি করতে পারি, কিয়ামতের দিন ফেরেশতারা আসবে, হিসাব দিতে আসো। চিৎকার দিয়ে বলার ক্ষমতা থাকবে, আইয়ু হিসাবিল্লানা, আমাদের কিসের হিসাব? ফেরেশতারা বলবে আজকে হিসাবের দিন। তো বলবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের কিসের হিসাব? ফেরেশতারা বলবে হিসাবের দিন। এরা বলবে আমাদের কিসের হিসাব? চলবে তর্ক বিতর্ক। আল্লাহ দেখবে আর হাসবে আর জিজ্ঞাসা করবে, মানহুম ওমা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে এরা সব গরিবের দল, হিসাব দিতে রাজি না। অথচ আজকে হিসাবের দিন। আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো, কেন তর্ক বিতর্ক করতেছো? ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো, কেন হিসাব দিবে না? তো ফেরেশতা নমনীয় ভাবে জিজ্ঞাসা করবে, বাবা কেন হিসাব দিবে না? মা আতান আল্লাহ মালা, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মাল দেয়। তো ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ মাল নাকি দেন নাই? তা আল্লাহ চিৎকার দিয়া বলবে, সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই। আপনি আমিও শুনবো। ওই দিন স্লোগান দিতে শুরু করবে, যখন শুনবে আল্লাহ বলছে এরা সত্য বলছে, মাল দেই নাই। ফেরেশতারা বলবে কি করব? আল্লাহ বলবে এদের কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। যাও যাও যাও, না তোমাদের হিসাব না তোমাদের কিতাব, কোনো হিসাবও নাই কিতাবও নাই, চলো সিধা জান্নাতে। আরে আগেরটা আরো মজার। আল্লাহ বলবে গুলশান, বনানী, বাড়িদারা, ধানমন্ডি, মন্ত্রীপাড়া, দুনিয়ার বড় বড় লোকেরা দুনিয়া 60-70 বছর ভক্ষণ করছে,
এরা শুধু ফেসবুকে দেখছে আর দুনিয়াতে শুনছে, এদের দিল জ্বলছে, এদের কানে কানে বলে দাও এরা যেন ওইটার বিনিময়ে জান্নাতে 500 বছর ভোগ করে আর দেখায়া দেখায়া ভোগ করে। আমি ধনীদেরকে যাইতে দিব, কিন্তু এদের 500 বছর খাওয়া পুরা হওয়ার পরে যাইতে দিব। ধনীরা বাহিরে বৈশা এই 500 বছর শুধু দেখতে থাকবে, আপনি আর আমি ভিতরে খাইতেছি। এবার দুনিয়ারটা খাইছে, আপনি আর আমি জান্নাতেরটা খাবো। দুনিয়ার খাওয়া খাইলে কি হয় ওটা আপনিও দেখেন, ওরাও দেখে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি। সারাদিন খাওয়ার পরে সকালবেলা কি হয় এটা আপনিও জানেন, আর কি দুনিয়ার সবাই জানে, ঠিক না? যারা আমেরিকাতে থাকে ওরাও জানে ওইখানে কি হয়, খাওয়ার পরে কি হইয়া বাহির হয়। কসম খোদার জান্নাতেরটা ওইটা হবে না। জান্নাতেরটা খাবে, খাইতে দেরি, আর এরকম দুনিয়ার মতো খাবে না। এইখানে কেউ নাই 2 কেজি চাউলের ভাত পাকায়া দিলে একা খায়া দেখায়া দিবে। আছেন একজন? হ্যাঁ, কিন্তু ছিল এই গ্রামে একজন, 2-4 জন ছিল এক সময়। 2-4 কেজি চাউলের ভাত ডাইল হইলে কোনো আর দরকার ছিল না, খায়া শেষ করে দিতে পারতো, ঠিক না? দুনিয়ায় খাইলেই কতটুকু খায়। আপনি খাবেন প্রত্যেক বৈঠকে 70,000 প্লেট খাবেন, 70,000 প্লেট। এক আইটেম না, 70,000 আইটেম। এক রং না, 70,000 রং। এক মজা না, 70,000 মজা। এক গ্রান না, 70,000 গ্রান। শুধু এটুকুই শেষ না, ওই 500 বৎসরের ভিতরে প্রতিদিন একবার, প্রতি সপ্তাহে একবার করে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি খাওয়াবে? সারা জীবনই প্রতি সপ্তাহে একদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। কয়দিন? কি আল্লাহ খাওয়াইলে কিরকম খাওয়াবে? হ্যাঁ, কি আমাদেরকে খাওয়াবেন না আজকে? হ্যাঁ, যেই বাড়িতে খাওয়াবে ও বাড়ি কি ডেলি ওই পাক করে, যেই পাক আজকে আমার জন্য করছে? হ্যাঁ, কি ডেলি করে? হ্যাঁ, আইটেম তো অনেকগুলোই হবে, ঠিক না? আর ভালো থেকে ভালো পাক করতে চেষ্টা করবে, ঠিক না? মানুষ বুঝা খাওন, আবার ব্যক্তি বুঝেও খাওন, ঠিক না? ব্যক্তি বুঝা বোঝেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী বাড়িতে যদি দাওয়াত দেয় তো প্রধানমন্ত্রী হিসাবে পাক করবে, ঠিক না? না আপনার হিসাবে পাক করবে? নাহলে তো আপনি বাহিরে বদনাম করবেন, আমি গরিব মানুষ আসলাম, প্রধানমন্ত্রী দাওয়াত দিল, ডাইলার ভাত খাওয়া ফেরত দিল, বলবেন না? অনেক সময় মানুষ হিসাবেও পাক হয়, যে দাওয়াত দিছে ওনার হিসাবে উনি পাক করে, আবার ব্যক্তি হিসাবেও পাক করে, যে আসলো কে, ঠিক না? মেহমান হিসাবেও পাক হয়, ঠিক না? কি বলেন? নতুন জামাই হিসাবেই তো পাক হয়, ঠিক না? হ্যাঁ, আবার বড় লোকের জামাই হিসাবেও পাক হয়, ঠিক না? আল্লাহ আল্লাহ হিসাবে দাওয়াত খাওয়াবে। কেমন খাওয়াবে ভাবেন তো একটু? হ্যাঁ, শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড়ও পরাবে, সুঘ্রাণও লাগাবে, আবার গিফটও দিবে। আল্লাহ গিফট কতটুক দিবে জানেন? যতটুক আপনার জান্নাতে আছে এর চেয়ে কয়েক গুণ বেশি প্রতি সপ্তাহে একবার আপনাকে আমাকে গিফট দিবে। অনেকের গায়ের জ্যাকেট দেখে মনে হয় জীবনে একবারই মনে হয় কিনছেন, আবার কবে কিনবেন এটাও ভাবতে পারতেছেন না, ঠিক না? রাগ হয়ে গেলেন? বুঝানোর জন্য বলতেছি। কি বলেন? না প্রতি শীতেই নতুন জ্যাকেট কিনেন? হ্যাঁ, সমর্থ হিসাবে কিনে কেউ, ঠিক না? হ্যাঁ, জান্নাতে প্রতি সপ্তাহে সবকিছু আল্লাহ চেঞ্জ করে দিবে গিফট দিয়া, এমনকি চেহারাটা পর্যন্ত চেঞ্জ হবে। ছবির বাজারে ঢুকবে, ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা আছে এই রূপটা তোমার পছন্দ হইলে তোমার ভিতরে আমি স্থানান্তর হইতে পারি। একদিকে আপনি পছন্দ করবেন, একদিকে আপনি এরকম হয়ে যাবেন।
আপনি বাহির করেন, ভাববেন আমার বউ চিনবো তো চিনবো কি করে আমাকে, ঠিক না? গেলাম এক রূপ লইয়া, আসলাম আরেক রূপ লইয়া, চিনবে নাকি? হ্যাঁ না না, এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছে। এদিক দিয়ে চেঞ্জ হবেন, ওদিক দিয়ে ব্লুটুথে ওনার কাছে চলে যাবে। উনি আপনি যাওয়ার আগেই আপনার ছবি পায়া লইয়া বয়া থাকবে আর বলবে আচ্ছা আজকে এরকম রূপ ধরে আসছো, ঠিক না? শুধু আপনি চেঞ্জ হবেন না, আবার উনিও চেঞ্জ হয়ে যাবে, ওই রূপ আপনার কাছে চলে আসবে। আপনিও যে বলবেন আচ্ছা আজকে এটা পছন্দ করছো তুমি, তাই না? প্রতি সপ্তাহে প্লাস্টিক সার্জারি হবে। এই জন্য চলেন এই রাত্রে ওয়াদা করি, আল্লাহ এখনো প্রথম আকাশে আছে। 11টার সময় আসছেন, ফজরের আজান পর্যন্ত থাকবেন। আল্লাহ আমাদের দিকে তাকায় আছে, হায় এরা আমাকে রাজি করে কি করে না। শুধু উপরের দিকে তাকায় চাইতে দেরি, রাজি হইতে দেরি হবে না। আমি উদাহরণ দিতেছি হাদিস দিয়া। এক বদমাশকে মুসা আলাইহিস সালাম বাহির করে দিয়েছেন, মরার আগে খালি উপরে চায়া এতটুক বলছিলেন, ইয়া মান লা তাদুররুহু যুনুব, আল্লাহ গুনাহ তোর ক্ষতি সাধিত হয় না, তানকুসুল মাগফিরা, মাফ করলে তোর কমে না। ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পুরা মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, তুমি বলতেছো তুমি গফুরুর রহিম। যদি আমাকে মাফ না করো তো গফুরুর রহিম হয়ে লাভটা আমার কি হইলো? অন্যের হইতে পারে, কিন্তু আমার তো কোনো লাভ হইল না। আমি তো তোমাকে গফুরুর রহিম মানতে পারি না, কারণ আমি তো একা একা পড়ে মরতেছি। গুনায় তোমার কোনো ক্ষতি সাধিত হয় না, মাফ করলে তোমার ভান্ডারে কমে না। তো তুমি আমাকে যদি মাফ না করো তো আমার লাভ হইল কি? আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছেন, মুসা এর জানা যায় যে শরীক হবে তার গুনাহ মাফ, এ আমার ওহী। আল্লাহ প্রথম আকাশে বসে দেখতেছে আমরা হাত উঠাই কিনা। চলেন আজকে ওয়াদা করি যে আজকের থেকে আল্লাহকে রাজি করব। রাজি করা ছাড়া আমরা না মালাকুল মউতকে দেখতে চাই, না রাজি করা ছাড়া মরতে চাই, না রাজি করা ছাড়া কবরে যেতে চাই, না রাজি করা ছাড়া কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠতে চাই। রাজি? আল্লাহকে রাজি করতে ওয়াদাবদ্ধ? পাক্কা? হ্যাঁ রাজি করবেন তো? হ্যাঁ সহজ করে দিছে, কঠিন করে না আপনাদের জন্য, আমাদের জন্য কঠিন করেন না। আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম, ঈমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, মুতু ওয়াদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর আল্লাহর জান্নাতে সিধা যায় ঢুকো। মা বোনদের জন্য, গরিব মা বোনদের জন্য সহজ করছেন। আমানাত আলা রাব্বিহা, ঈমান বানাইলো, সাল্লাত খামসাহা, রমজানের রোজার 5 ওয়াক্ত নামাজ পড়লো, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর বাধ্য হইল, স্বামীর বাধ্য, শরীয়ত মোতাবেক পর্দা করলো। আল্লাহ বলে জান্নাতের এক দরজা না, 8 দরজার মধ্যে যেটা দিয়া মনে চায় এটা দিয়ে ঢুকো। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আপনাদের কাছে যে রত্ন আছে দুনিয়ার কারো কাছে নেই। আপনাদের কাছে সবচেয়ে বড় রত্ন আছে সবর। আপনারা কষ্টকে সবর হজম করতে পারেন, সবর করতে পারেন। আপনাদের কাছে বড় রত্ন আছে, চাহিদা আপনাদের খুব কম, ঠিক না? চাহিদা বুঝেন তো? হ্যাঁ, কেননা চাহিদা হওয়ার লেগে যেটা দরকার ওইটাই তো নাই, ঠিক না? তাইলে না চাহিদা থাকলো, ঠিক না? এটা তো নাই, এটাই তো নাই। বেদা আপনাদের কাছে রত্ন আছে, সবর আছে, চাহিদা আপনাদের নাই, বড় রত্ন আছে। আসেন শুধু আল্লাহকে রাজি করে। ঈমান তো আল্লাহ দিয়েই পাঠাইছেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে,
আল্লাহ ঈমান দিয়েই পাঠাইছেন, এটার জন্য আর ভাবতে হবে না। আল্লাহ ঈমান দিয়ে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। রমজান বৎসর, কিন্তু ডেইলি সব প্রতিদিন যেটা দরকার 5 বার যদি 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট করে দিতে পারি, 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? আল্লাহর রাসূল আমাদের সাথে ওয়াদা করছে। আল্লাহর রাসূল করেন না, আল্লাহ করছে। কে ওয়াদা করছে? কোন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে তৈরি করে এত সুন্দর করছে? এক ফোঁটা পানির থেকে কুদরতি হাত দিয়ে যিনি আমাদেরকে তৈরি করছেন, সমগ্র সৃষ্টিকে 6 দিনে তৈরি করছেন। আল্লাহ আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টি হুকুম দিয়ে তৈরি হয়েছে। আপনি আর আমি কুদরতি হাতের ছোঁয়া পায়া তৈরি হয়েছি। আপনি বলতে পারেন আমার এই নাকে আল্লাহর কুদরতি হাত লাগছে, তো নাক এত সুন্দর। আপনি বলতে পারেন আমার গালে আল্লাহর কুদরতি হাত লাগছে, তো গালটার চামড়া এত সুন্দর। হয়তো বুড়া মানুষ বলবে যে আমারটা তো বইটা গেছে। না না, আপনি যখন জওয়ান ছিলেন তখন পাবেন গালের চামড়া কিরকম ছিল। এইখানে আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে। ওই আল্লাহ বলতেছে, ওই আল্লাহ যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে পয়দা করছে, যিনি 99টা পদের মালিক, যিনি শুধু আল্লাহ না, আল্লাহ রহমান রহিম মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله যিনি 99 পদের মালিক, ওই আল্লাহ বলতেছেন। ওই আল্লাহ বলতেছেন, ওই আল্লাহ। কারণ আল্লাহর রাসূল ওই পর্যন্ত বলতেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলতেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল বলতেন না। বুঝা গেল আল্লাহর রাসূল বলে না, আল্লাহ বলছে। ইদা সালুহা সালু আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন তোমাদের নামাজের হিসাব আগে হবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ কমপ্লিট তো তোমাদের জীবন কমপ্লিট লেখা দেওয়া হবে। নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ, নামাজ পরিপূর্ণ তো জীবন পরিপূর্ণ, নামাজ ওকে তো জীবন ওকে। কথা শেষ। যদি চাই আল্লাহকে রাজি করে যেতে, তাহলে আমাদের জন্য বেশি কিছু নাই। রমজান আসলে দেখা যাবে ঈমান তো আল্লাহ দিয়েই পাঠাইছেন, শুধু রয়ে গেল ডেইলি 5 ওয়াক্ত নামাজ। আজকে থেকে ওয়াদা করেন যে আর কোনোদিন নামাজ ছাড়বো না। ওয়াদা ওয়াদা পাক্কা রাখেন। আপনাদেরকে আরেকটা সুসংবাদ, আরো একটা সুসংবাদ দেই। আপনি যেইখানে ওয়াক্ত হয় ওইখানে দাঁড়ায় যান। আপনি খেতে আছেন, আপনাদের খেতের এটাকে কি বলে? আতাইল বলে, লাইল বলে, না কি বলে? লাইল, ঠিক না? কসম খোদার হাদিসে আছে, গামছা বিছায়া ওই লাইলে দাঁড়ায় যান। দাঁড়াইতে দেরি, আপনার নামে জান্নাত লিপিবদ্ধ হইতে দেরি হবে। কেননা এই হাদিসও আছে, ওই হাদিসও আছে, পাহাড়ের চূড়ায় ওয়াক্ত হয়েছে, ওইখানে আজান দিয়ে দাঁড়ায় গেছে।
আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে জিজ্ঞাসা করে, দেখ কি করে, কার ভয়ে করে? আপনার ভয়ে। কেন করে? জান্নাত পাওয়ার জন্য করে। তো আল্লাহ প্রথম বলে, আমি রাজি হয়ে গেলাম, ভয়ের থেকে নিষ্কৃতি দিয়া দিলাম, আমি আর কোনোদিন শাস্তি দিব না, আর জান্নাতের জন্য করে সাক্ষী থাকো, জান্নাত লেখা দিয়া দিলাম। খেতে আসেন ওইখানে দাঁড়ায় যান, খামারে আসেন ওইখানে দাঁড়ায় যান, বাড়িতে আসেন ওইখানে দাঁড়ায় যান। মসজিদে আসতে পারলে সবচেয়ে ভালো কথা, যদি মসজিদে আসার সুযোগ হয়, এটা হলো প্রথম নাম্বারে, মসজিদে চলে আসেন, আজান হইতে দেরি মসজিদে চলে আসেন। আর যদি না পারেন যে দোকান বন্ধ করে যাবে, তো যাবে কে? তো দোকানই দাঁড়ায় যান, সাথে সাথে আল্লাহকে বলেন, আল্লাহ দোকান বড় না, তুই বড়, তুই ডাক দিস তো আমি দাঁড়াইতে দেরি করি না। 5 ওয়াক্ত কে ডাকে? কে ডাকে? ডাকের সাথে সাথে দাঁড়ায় যান, আল্লাহ রাজি হয়ে যাবে। আর আল্লাহকে যে রাজি করলো, হায় হায় হায়, আল্লাহকে যে রাজি করলো, ফকির ও বাদশাহ, বাদশাহ বাদশাহ, ফকির ও বাদশাহ, বাদশাহ, ফকির ও বাদশাহ। চলেন শেষ মেশটা শুনাই দেই। শুনগা আমি আসছি, ফকির থেকে ফকির, ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির। এক বাড়ির বড় লোকের কাজের বাড়ি, বড় লোকের বাড়ির হোক আর গরিবের বাড়ির হোক, কাজের লোক তো কাজের লোকই হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, শর্মান সার বইলা কেউ বলে নাকি? হ্যাঁ, কি নাই ঢাকা শহরে এই এলাকায় কাজের লোক? হ্যাঁ, হায় পেপারে তো মাঝে মাঝে ওঠে, ঠিক না? নিয়া তো যায় বড় আদর করা, গরিবের ছোট ছোট মেয়েকে একটু 19-20 হইলে মারতে দ্বিধা করে না, এমন কি গরম করে ছেদ দিত দ্বিধা করে না, ঠিক না? আবার বিভিন্ন অপবাদ দিয়া বাড়িতে পাঠাইতো দ্বিধা করে না। কি কয়? বড় চুরি করছে, চোর আসিল, এই জন্য মেয়েরা পাঠাই দিচ্ছে, ঠিক না? রাগ হয়ে গেল? আপনাদের অত্র অঞ্চলে 2-4টা এরকম ঘটনা থাকতে পারে, সত্য না? হ্যাঁ, কিছু বলারও থাকে না, বলারও ধমকি দিয়া দেয়, কিছু বলবা আমাগরে, তাইলে ওইখান থেকে বান্দা নিয়ে আন, ঠিক না? হ্যাঁ, হায় হায়, ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আমার এই নাক দিয়া শুনে আসছি না, ওই গ্রানের পরে দুনিয়ার কোন গ্রান আর গ্রান মনে হয় না, এখনো রাখা আছে, এখনো গ্রান বাহির হয়। আল্লাহ রসুলও শুনছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলছে কিয়ামত পর্যন্ত। ওই মহিলা বেশি কিছু করে না, আল্লাহকে রাজি করছে। হাজারো কাহিনী আছে এখন, শুধু একটা কবর নাই, এরকম অনেকগুলা কবর আছে জর্ডানে। মিশর আর জর্ডানের বর্ডারে সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আমার নাকে বহুত গ্রানের ছোঁয়া এখনো আছে, সাহাবাদের কবরের গ্রান, শুআইব আলাইহিস সালামের কবরের গ্রান, ইউসা বিন নূন আলাইহিস সালামের কবরের গ্রান এখনো আমার নাকে লাগা আছে। দুনিয়াতে যতজন নবীর চিহ্ন আছে সবগুলাই চোখে দেখে গেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে বারবার হাতে জোর দিয়ে বলতেছি, ওনারা আল্লাহকেই রাজি করছে, গরিব থেকে গরিব হোক, কসম খোদার আল্লাহ রাজি। ইমাম গাজালি লিখতে বাধ্য হয়েছেন, গরিবের গালে জমিদারের ছেলে থাপ্পড় দিতে দেরি, জান আল্লাহ নিতে দেরি করেন না। শুধু গরিব বৃদ্ধের গালের ভিতরে থাপ্পড় দিছে, আর বৃদ্ধ উপরে দেখা কইছে আমি দেখি না, তুই তো দেখোস। কি বলছে? আমি দেখি না মানে কি? আমি তো তোকে দেখি না, তুই তো দেখোস। বলতে দেরি, মরতে দেরি হয় না। সবাই জিজ্ঞাসা করছে এটা কি হইলো? এটা প্রেমের খেলা হইলো, প্রেমের খেলা।
বলছে প্রেমের খেলা, কিসের প্রেমের খেলা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লেগছে, ও সইতে পারে না। থাপ্পড় আমার মতো বৃদ্ধ ভিক্ষুকের গালে বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, জান নিয়ে আনিছে। ওই ভিক্ষুক কিচ্ছু করে না, আল্লাহকে রাজি করতে হবে। করবেন তো? হ্যাঁ, সবচেয়ে বড় মাধ্যম কি করার? আল্লাহকে কি 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 হায় হায় হায়। নামাজ যদি মাধ্যম না হইতো, সেজদায় যাইতে দেরি, আল্লাহর আর আপনার আমার মাঝের পর্দা সরতে দেরি হয় না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে, তুমি আমার সাথে কথা বলো, পর্দার এই পার ওই পার আসতেছে উম্মতে মুহাম্মাদি, গরিব থেকে গরিব হোক, ভিক্ষুক থেকে ভিক্ষুক হোক, আমার সাথে যখন কথা বলবে আমি কোনো পর্দা রাখবো না। বলছে কথা কখন বলবে? বলে যখন সেজদায় যাবে, সেজদায়। এই জন্য আল্লাহকে রাজি করবো তো না? ওয়াজ শোনা কাল ফজরের নামাজই পড়বেন না? হ্যাঁ, কি কালকের থেকে নামাজ ছাড়বেন? কে ছাড়বেন? হাত উঠান তো দেখি। ছেড়া দিবেন, নামাজ ছেড়া দিবেন? মনে হয় বোঝেনি না, ঠিক না? নামাজ ছাড়বেন না কে কে? হাত উঠান তো দেখি। ওয়াদা, কিন্তু ওয়াদা। আবার ইনশাআল্লাহ দুই হাত উঠে বলে পাক্কা ওয়াদা। আমি কিন্তু আল্লাহকে সাক্ষী রাখতেছি, বুঝেন? কিন্তু আল্লাহ কিন্তু প্রথম আকাশে দেখতেছে, নামান। আর যদি ওয়াদা ভঙ্গ করলেন, তাহলে আব্দুল কাদের জিলানীর লেখা আপনার উপরে ফিট হবে। যুবক, তুমিও ভালো করে শুনে নাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছেন, শুকর সকাল বেলা উঠা বলে, আল্লাহ প্রশংসা তোর, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট আমি, কিন্তু আমার একটা অনুরোধ, আমি এখনই চোখ খুলবো আর দেখবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? বলছে এর চেয়ে বড় কপাল পোড়া, হতভাগা, অকৃতজ্ঞ আর নিমক হারাম আমার চোখে কেউ নাই। তুমি ডাকলা, সম্মানের মালা নিয়া, কুদরতি পাও বিছায়া তোমার সাথে কথা বলার জন্য, সেজদায় পড়তে দেরি, সব পর্দা সরতে দেরি হতো না। সুবহান রাব্বিয়াল আলা পড়তে দেরি, তুমি ওকে পবিত্র করতে দেরি করতে না, তারপরও আসে না। বিদায় আমার চোখে উঠছে বড় নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই, কপাল পোড়া কেউ নাই, হতভাগা কেউ নাই। কি এটা হবে? হ্যাঁ, কি বলো যুবক? হবে না? কালকের নামাজ পড়বে? হ্যাঁ, হায় যুবক, কসম খোদা, দুনিয়াও কিছু পাইলা না, আখেরাতে যদি না পাও, জান্নাত আপনাদের দুয়ারে লুটুপুটু খাইতেছে। লুটুপুটু বোঝেন? গড়াগড়ি খায়, গড়াগড়ি। গরিবদের ঘরের দরজায় জান্নাত গড়াগড়ি খায়, গড়াগড়ি। খালি হাত বাড়ায়া ধরলেই হয়। রোজা তো বৎসরে একবার আসে, ইমাম তো দিয়েই আল্লাহ পাঠায় দিয়েছেন মুসলমানের ঘরে, শুধু 5 ওয়াক্ত নামাজ ডেলি পড়া, আর আল্লাহকে রাজি রাজি কিচ্ছু না। করবো তো? করবেন? আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। চান্দা চুন্দা তো আগেই হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? মানে হ্যাঁ, হ্যাঁ, কিছু পান না আপনারা? না না, ইনশাআল্লাহ এরা না দিতেও পারলেও যারা আছে দোয়া দিবে। দোয়া দিবেন না? হ্যাঁ, দিতেও তো চেষ্টা করবেন। হ্যাঁ, ডেলি যদি 5 টাকাও দেন তো মাসে 150 টাকা। আব্বা আম্মার নামে 1000 টাকা দিচ্ছেন, আরো যদি কেউ দিতে চান তাড়াতাড়ি দেওয়া যায়। কেউ দিতে চাইলে, যাই দিতে চান দিয়া যান, জলদি জলদি। আপনারা রুমাল পাঠায় দেন, উঠায় নিয়ে আসুন, দিয়া দেন।
যে যতটুক পারেন দিয়া দেন, আর যদি ডাইরেক্ট দিতে চান তাহলে আয়সা